আগামী 12ই ফেব্রুয়ারিতে আমাদের দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, পাশাপাশি একটা বিশেষ নির্বাচন, হা না ভোটের নির্বাচন হবে। সহজ সরল ভাষায় হা অর্থ হা ভোট, ভোটের পক্ষে তারাই ভোট দিবে যারা 24 আন্দোলনের পরবর্তীতে দেশে অনেক কিছু পরিবর্তন করতে চায়। আমাদের বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন ছিল, ভোট ছিল না, সরকার ঠিকভাবে দেশ চালাতে পারছিল না, এই কিন্তু এটা 24 আন্দোলন পরবর্তীতে আবার রূপ নিলে সবকিছু সংস্কার করতে হবে এবং স্বাধীনতা বিরোধী, ইসলাম বিরোধী কিছু কাজকর্ম হয়েছে। যাই হোক, ওদিকে যাব না। এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি না ভোটের পক্ষে। আমি যদি ভোট দিতে যাই, আমি না ভোট দিব, এটা আমার অধিকার। সরকার হা ভোটের পক্ষে চালাচ্ছে, অনেকে হা ভোটের পক্ষে চালাচ্ছে। আমি চাই না অভ্যুত্থানকে, চব্বিশের অভ্যুত্থানকে আমি সমর্থন করি, কারণ দেশে গণতন্ত্র ছিল না, ভোট ছিল না। আমরা এখন ভোট দিয়ে আবার যে পার্টি আসবে তাকে দেশ চালানো, পরিচালনার সুযোগ দেব, সে যেই আসুক। যদি সে আবার নির্বাচন নিয়ে, দেশ পরিচালনা নিয়ে, দ্রব্যমূল্য নিয়ে, বিভিন্ন উন্নয়ন নিয়ে দুর্নীতিগ্রস্ত হয়, বিগত সরকার বা এর স্বাধীনতার পর অন্যান্য সরকারের মতো দুর্নীতি, তখনই আমরা আবার প্রতিবাদ করব। প্রতিবাদ করে আবার ক্ষমতা থেকে নামবে। এটা হলো গণতন্ত্র। আমার দেশের সংবিধান কখনো আমাদের সমাজ দেশের বিরোধী ছিল না। আমাদের দেশের আইন কানুন কোনো কিছুই সমাজ বিরোধী, অমানবিক ছিল না। কিন্তু সমস্যা করেছে রাজনৈতিক দলগুলা, রাজনীতিবিদরা। এটার জন্য আমার একবার সবকিছু শেষ করে দিতে হবে, আমার 71কে ধূলিসাৎ করে দিতে হবে, আমার সবকিছু চেঞ্জ করতে হবে। 50 বছর পরে এসে আবার নতুন রূপে কাহিনী করার, ইতিহাস রচনা করার সুযোগ আমাদের মনে হয় ঠিক হবে না। এই যুক্তি থেকে আমি মনে করি লক্ষ লক্ষ টাকা খরচ করে ওখানে জাতীয় সংসদ ভবনে বসে এসব পিছুক নতুন রূপে আবার সাজানোর চেয়ে যেভাবে চলছে এইভাবে দেশের উন্নয়ন, টেকনোলজিতে উন্নয়ন, বৈজ্ঞানিক ভাবে আমাদের বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের যে কোনো উন্নয়ন নেই 50 বছর, একজন ভালো বিজ্ঞানী হতে পারে না, না চিকিৎসায়, না টেকনোলজিতে, না কোথাও না। কিভাবে এইসব ক্ষেত্রগুলো আরো উন্নয়ন করা যায়, টেকনোলজি ভালো করা যায়, এই চিন্তা করতে হবে। যোগাযোগ আরো উন্নত করতে হবে। বিদেশে আমাদের কর্মসংস্থানে শিক্ষিত লোকজন গিয়ে যেন কর্মসংস্থান করতে পারে, সেই করতে হবে। আমাদের যারা প্রবাসীরা যাচ্ছে ওরা বেশিরভাগই শ্রমিক শ্রেণী, দেশীয় শ্রমিক শ্রেণী, তাহলে এগুলো নিয়ে চিন্তা করতে হবে। এইসব মানে অন্য চিন্তা যেটা আমার এখন প্রয়োজন নেই, সেই ধরনের চিন্তা আমি মনে করি এসব সংস্কার জন্য ব্যয় হবে। কারণ 1.5 বছরের সংস্কার করে কিছুই আমরা দৃষ্টান্তমূলক কিছুই পাইনি। অতএব আরো 1.5 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর এই সংস্কারের নামে এই হা হা ভোট দিয়ে আবার পিছানোর কোনো মানে হয় না। তাই যেভাবে আমাদের প্রচলিত রাজনৈতিক দলগুলো পরিচালিত হচ্ছে ওইভাবে, কিন্তু দেশ জনগণের বিরোধিত হলেই তখনই আমরা এর বিরোধিতা করব এবং ক্ষমতা ছাড়তে হবে। এই মন মানসিকতা নিয়ে আমি না ভোট দিব। আপনারা যদি আমার সাথে একমত হন, আপনারা না ভোট দিবেন।